ফাইন। তাহলে ওটা আমি লিখেছিলাম, তো ওটা ওই শেয়ার স্ক্রিনে লিখেছিলাম অ্যানোটেট করে, সেই জন্য ওটা দেখাচ্ছে না। যাই হোক, তাহলে আমাদের কি করলাম, আমরা আবার টেবিলটাকে খুললাম, খুলে আমরা টেবিলটাকে টেবিলটার স্ট্রাকচারটা দেখলাম। তাহলে এবার আমার কথা শোন, আমরা ডেটাবেস বানালাম, ডেটাবেসের মধ্যে টেবিল বানালাম। এবার টেবিলটা কি আছে, টেবিলটা এমটি আছে, টেবিলটা এমটি আছে। এইবার আমাকে টেবিলের মধ্যে ডেটা ইনসার্ট করব। আই উইল ইনসার্ট ডেটা ইনটু দ্য টেবিল। গেটিং মাই পয়েন্ট? নাও আই উইল ইনসার্ট ডেটা ইনটু দ্য টেবিল। টেবিল হয়েছে মানে ঘর তৈরি হয়ে গেছে। নাও ইউ উইল পুট ফার্নিচারস ইনটু দ্য রুম। ওই রুমের মধ্যে এবার ফার্নিচার দেব, তার মানে উইল এন্টার দ্য এমপ্লয়ি ডিটেলস। ধর প্রথমে এমপ্লয়ি আইডি দিলাম, তো কারো নাম এন্টার করলাম, তার অ্যাড্রেস এন্টার করব, তার ডেট অফ জয়েন এন্টার করব, রাইট? আচ্ছা, এবার তাহলে আমি এখানে চলে আসছি। এই এবার আমাকে বলল রাইট SQL command to insert the following records in the table। ঠিক আছে, এবার আমাকে বলছে যে ওই টেবিলটার মধ্যে এই নিচের ডেটাগুলো ইনসার্ট করো। আমাকে ডেটাটা বলে দেওয়া আছে। এবার ডেটাটা এরকম দেওয়া আছে, এমপ্লয়ি আইডি, নেম, তারপরে অ্যাড্রেস, তারপরে ডেট অফ জয়েন। কলাম আমার এই ছিল, 4টে কলাম ছিল। এইবার এমপ্লয়ি আইডি সাপোজ 100, তারপরে ধর নেম আছে সাপোজ এ দাস, অ্যাড্রেস আছে শিলিগুড়ি, ডেট অফ জয়েন আছে আমার, ডেট অফ জয়েন, ডেটের কি ফরম্যাট আছে, প্রথমে দিতে হবে ইয়ার, তারপরে মান্থ, তারপরে ডেট, 2005 মে 20। তারপরে আছে আবার স্ল্যাশ করে দেওয়া যায়? না, হাইফেন। আচ্ছা, তারপরে আরেকজনের নাম ধর আছে আর পল, তারপরে একটা ধর অ্যাড্রেস আছে কলকাতা, এর ডেট অফ জয়েন এরকম আছে 10th অক্টোবর 2001। ঠিক আছে, ওকে। তারপরে আমি ধর দিলাম 102, এর অ্যাড্রেস আবার শিলিগুড়ি আছে, ডেট অফ জয়েন 2009, 20th ডিসেম্বর। সাপোজ এরকম 3টে রো আমাকে ইনসার্ট করতে হবে। বোঝা গেল? এইবার ইনসার্ট করার কমান্ড কি আছে। এবার ডেটা ইনসার্ট করা মানে আমরা শিখবো হচ্ছে ডিএমএল কমান্ড, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ওখানে 3টে কমান্ড আমরা পড়েছিলাম। ডিএমএল কমান্ডে 3টে কমান্ড পড়েছিলাম, কি কি? শ্রাকবি বল, 3টে কমান্ড ছিল ডিএমএল ক্যাটাগরিতে। Yes, sir. বল 3টে Insert, update, delete. ভেরি গুড। তাহলে ডিএমএল ক্যাটাগরিতে আমার 3টে কমান্ড আছে, একটা ইনসার্ট, একটা আপডেট, একটা ডিলিট। ইনসার্ট হচ্ছে ডেটা ইনসার্ট করার জন্য, মানে যে এখন আমার লাগবে ইনসার্ট কমান্ড। আপডেট কমান্ড, আপডেট কমান্ড কখন লাগবে, ধর আমার এখানে কোনো একটা ডেটা চেঞ্জ করতে হবে, ধর ডেট অফ জয়েনটা ভুল হয়েছে বা অ্যাড্রেসটা ভুল আছে, আমাকে মডিফাই করতে হবে, তখন আমি ইউজ করব আপডেট কমান্ড। আর ডিলিট কমান্ড, ধর আমার এই যে রেকর্ডটা আছে, এই রেকর্ডটা আমার দরকার নেই, আমি এই রেকর্ডটাকে সরিয়ে দেব, বাকি দুটো থাকবে বাট মাঝখানেরটাকে ডিলিট করে দেব, তখন আমি ইউজ করব ডিলিট কমান্ড। এখানে কিন্তু ড্রপ লাগবে না। ড্রপ কমান্ড হচ্ছে যদি পুরো টেবিলটাকেই ডিলিট করতে চাই, পুরো ডেটাবেসটাকেই ডিলিট করতে চাই, তখন আমরা ড্রপ ইউজ করব। আর ডিলিট ইউজ করব হচ্ছে যখন আমার ডেটা ডিলিট করব, তখন হচ্ছে ইউজ করব ডিলিট।
এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। মার্জ, না না মার্জ বলে কোনো কমান্ড নেই এখানে। মার্জ কমান্ড কি পড়েছি নাকি আমরা এখানে? পাইথনের সঙ্গে কনফিউজ করবি না কিন্তু, তাহলে কিন্তু ভুলতেই মানে উল্টোপাল্টা হতেই থাকবে। আচ্ছা তমগ্ন কি বলেছিস? সিলেক্ট আপডেট ডিলিট। সিলেক্ট হচ্ছে ডিএমএল কমান্ডে পড়ে না। ইনসার্ট আপডেট ডিলিট। সিলেক্ট হচ্ছে ডিকিউএল ক্যাটাগরিতে পড়ে, ডেটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ। সিলেক্টের কমান্ড এখন আমরা করিনি, আসবো পরে। আচ্ছা এবার তাহলে আমরা এই তিনটে রেকর্ড ইনসার্ট করব। কি কমান্ড দেব বললাম যে ইনসার্ট কমান্ড। এবার নাও কোশ্চেন হচ্ছে ইনসার্ট কমান্ডটা লেখে কি করে? হ্যাঁ বল। স্যার এই ডিএমএল এ স্যার ইনসার্ট আপডেট ডিলিট তো আছেই হ্যাঁ স্যার, মার্জ তো দুইটা টু রোজ আর টু টেবিলসটাকে মার্জিং করার জন্য তো মার্জও দরকার হয়। না, মার্জ বলে কোনো কমান্ড এসকিউএল এ নেই। মার্জ বলে কোনো কমান্ড এসকিউএল এ নেই, ঠিক আছে? ঠিক আচ্ছা আছে এবার মার্জিং মানে তোরা ওই লিস্টের সঙ্গে লিস্ট দুটো মার্জ করা শিখিয়েছিলাম, ওটার সঙ্গে কনফিউজ হয়ে যাচ্ছিস। তাও ওখানে এমই আর জি বলে কোনো কমান্ড নেই, ওখানে প্লাস অপারেটর ইউজ করেছিলাম। যাকে এবার আমরা ইনসার্ট কমান্ড লিখবো এইভাবে, ইনসার্ট ইনটু ইনসার্ট ইনটু টেবিল নেম, মানে ইনসার্ট ইনটু এরপরে দেব টেবিলের নামটা, কোন টেবিলের মধ্যে ইনসার্ট করব। ইনসার্ট ইনটু টেবিল নেম, তারপরে ব্র্যাকেটের মধ্যে দেব কলামের নাম, কলাম লিস্ট, ঠিক আছে? তারপরে লিখব ভ্যালিউস, তারপরে ব্র্যাকেটের মধ্যে লিখব হচ্ছে লিস্ট অফ ভ্যালিউস দিয়ে সেমিকোলন। বোঝার চেষ্টা কর, এটা হচ্ছে সিনট্যাক্স আছে, মানে এটা অ্যাকচুয়াল কমান্ড না, এটা হচ্ছে জেনারেল ফরম্যাট, এটাকে বলে সিনট্যাক্স, ঠিক আছে? টিইএক্স, হ্যাঁ সিনট্যাক্স টিইএক্স। তাহলে দিস ইজ দ্য সিনট্যাক্স অফ দ্য কমান্ড অফ ইনসার্ট। এইবার আমি এক্সাম্পলটা দিচ্ছি, মানে ধর প্রথম রেকর্ডটাকে ইনসার্ট করব, কি লিখবো? ইনসার্ট ইনটু, এবার টেবিলের নাম কি আছে? এমপ্লয়ি, তারপরে কলাম লিস্ট, এই যে কলাম লিস্ট। এই কলাম লিস্টটা কম্পালসারি নয়, আগে আমি কলাম লিস্ট লিখছি। কোন কোন কলামে আমরা ডেটা দেব? ব্র্যাকেটের মধ্যে কলামের নাম দেব ইআইডি, এমপ্লয়ি আইডি, তারপরে নেম, তারপরে এডিডিআর অ্যাড্রেস, আর তারপরে হচ্ছে ডিওজে, এই চারটে কলামের লিস্ট। তারপরে লিখবো ভ্যালিউস, ভ্যালিউজের মধ্যে আমরা দেব লিস্ট অফ ভ্যালিউস। প্রথম ভ্যালুটা এমপ্লয়ি আইডির জন্য, তাহলে লিখবো এমপ্লয়ি আইডি 100 আছে, কমা, তারপরে আছে নেম এ দাস, এ দাস, কিন্তু এটা ক্যারেক্টার ফিল্ড, সেই জন্য এটাকে কোটসের মধ্যে লিখবো। কোটস সিঙ্গেল কোটসেও দিতে পারি, ডাবল কোটসে দিতে পারি, নো প্রবলেম। তাহলে এ দাস, কমা, তারপরে আছে অ্যাড্রেস শিলিগুড়ি, এটাও কোটসে দিতে হবে বিকজ ক্যারেক্টার ফিল্ড হলো। তারপরে আছে ডেট অফ জয়েন, ডেট অফ জয়েন কত আছে? 2005 মে 20। ডেট ভ্যালুটাকেও মনে রাখতে হবে, এটা কোটসে দিতে হবে। ডেট ভ্যালু, ক্যার, ভ্যারক্যার, এগুলো কোটসের মধ্যে হয়। ইন্ট আর ফ্লোট এগুলো কোটসে হয় না, মানে নাম্বার উইদাউট কোটস, এটা মনে রাখতে হবে। ব্র্যাকেট বন্ধ করলাম, সেমিকোলন দিলাম। দিস ইজ হাউ I will insert data into the table employee. Employee ID 100, name Edash, address Siliguri, date of join 2005 May 20. বোঝা গেল? আচ্ছা এইবার আমি যেটা বললাম যে এই এমপ্লয়ি আইডি, এই যে লিস্ট কলামের লিস্টটা যেটা লিখলাম সেটা না লিখলেও হয়, এটা পরে আসছি, আগে একটা ডেটা ইনসার্ট তো করে নি। এবার চলে আয় মাই এসকিউএল এ, আমরা এই যে কমান্ডটা এখানে লিখছি ওই কমান্ডটাই লিখবো দেখে দেখে। হ্যাঁ
এবার আমি কি লিখবো, ইনসার্ট ইনটু এমপ্লয়ি, তারপরে লিস্ট কলামে এমপ্লয়ি আইডি, তারপরে নেম। কে কি বলছিস, কিচ্ছু বোঝা যাচ্ছে না, ভালো করে বললে বুঝবো। তারপরে এডিডিআর, তারপরে হচ্ছে ডিওজে। এই তাহলে আমরা এখানে কি লিখলাম, ইনসার্ট ইনটু এমপ্লয়ি, তারপরে কলামের লিস্ট। ঠিক আছে, এবার আমি এক লাইনে লিখবো না, আমার ইচ্ছে, আমি কলাম কমান্ডটাকে স্প্লিট করে দিচ্ছি। নেক্সট লাইনে চলে আসি, এসে লিখছি ভ্যালিউজ। ভ্যালু লিখলে হবে না, ইউ হ্যাভ টু রাইট ভ্যালিউজ। এবার ব্র্যাকেট ওপেন করে লিখবো 100, কমা এ দাস, তারপরে লিখবো শিলিগুড়ি, তারপরে লিখবো 2005 মে 20, সেমিকোলন। সেম কমান্ডটাই লিখলাম, এখানে যা লিখেছি আমি মাইস্কিউ লিখে তাই লিখলাম, এন্টার। কি বলছে, কোয়েরি ওকে। কোয়েরি ওকে মানে কমান্ডটা ও অ্যাকসেপ্ট করে নিয়েছে, মানে ডেটাটা ইনসার্ট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার আবার আমি চলে আসবো এখানে। এইবার আমি এই সেকেন্ড রোটা এন্টার করব, আর পল, এমপ্লয়ি আইডি 101, অ্যাড্রেস কলকাতা, আর ডেট অফ জয়েন 2001 10th অক্টোবর। এবার আমি এই কমান্ডটাকে আবার লিখবো, প্রত্যেকটা কমান্ড আবার লিখতে হবে, মানে এই যে একটা লিখলাম একটা রো ইনসার্ট হলো, তো এবার আমি আলাদা করে এন্টার হবে। আলাদা আলাদা করে ইনসার্ট কমান্ড লিখতে হবে, এক কমান্ডে দুটো ইন্টার হবে না। এবার আবার লিখবো ইনসার্ট ইনটু এমপ্লয়ি ভ্যালিউস 101, তারপরে লিখলাম আর পল, তারপরে লিখলাম আগে ইআইডি হবে না? দাঁড়া বলছি, তারপরে লিখবো 2001 10 10 ক্লোজ। এই কমান্ডটাও কাজ করবে, এই কমান্ডটাও কাজ করবে। তাহলে এখন যেটা ওই যে বললি যে এইটা লিখবো না আমি, এই যে কলামের লিস্ট এটা অপশনাল, কলামের লিস্টটা হচ্ছে অপশনাল। ভালো করে শোন, আমি বারবার একটা কথা বলছি, আমার প্রত্যেকটা লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কলামের লিস্ট ইজ অপশনাল, তার মানে আমি দিতেও পারি নাও দিতে পারি। তাহলে কখন দিতে পারি কখন নাও দিতে পারি, সাপোজ দিস সিচুয়েশন, এই যে এখানে আমি না দিলেও কোনো প্রবলেম নেই। হোয়াই দ্য রিজন ইজ, আমার কলাম কটা আছে, 4টে কলাম আছে। আমি জিজ্ঞেস করছি কলাম কটা আছে, তোরা কেউ আনসার দিতে পারছিস না। হাউ মেনি কলামস আর দেয়ার? 4 কলাম। কি কি কলাম আছে? এমপ্লয়ি আইডি, নেম, অ্যাড্রেস আর ডেট অফ জয়েন। এবার আমি ভ্যালু কটাতে দিচ্ছি, কটা কলামে ভ্যালু দিচ্ছি? 4টা কলামে ভ্যালু দিচ্ছি। 4টাতে। 4টা কলাম আমার কাছে আছে, আর আমি 4টা কলামেই ভ্যালু দিচ্ছি। এই সিচুয়েশন যদি হয় যে আমি কোনো কলামকে ফাঁকা রাখবো না, আমার সবগুলোতেই ডেটা আছে, তবে আমি কি করব, আমি ওই কলামের লিস্টটা না লিখলেও চলবে। তখন কলামের লিস্টটা না লিখলেও চলবে। সো the rule is, whenever you will be inserting data for all columns, then the list of columns you may omit. তখন কলামের লিস্ট না লিখলেও চলবে, কলামের লিস্ট তখন না লিখলেও চলবে। Now, when the column list is mandatory or compulsory, কখন যে কলামের লিস্ট আমাকে দিতেই হবে। সাপোজ এই 4টে কলামের মধ্যে আমি দুটো কলামে ভ্যালু দেব, দুটো কলামে জানি না দেব না। এমপ্লয়ি আইডিটা কম্পালসারি, প্রাইমারি কি আছে দিতেই হবে, নেমটা নট নাল আছে ওখানেও দিতেই হবে। তাহলে আমি অ্যাড্রেস আর ডেট অফ জয়েনটাকে ছাড়তে পারি, বিকজ ওখানে নাল নেবে। তো আমি এমন একটা রো এন্টার করলাম যার এমপ্লয়ি আইডি আর নেম দেব, বাকি অ্যাড্রেস আর ডেট অফ জয়েন দেব না।
তখন আমি কলাম লিস্টের মধ্যে মেনশন করব এমপ্লয়ি আইডি আর নেম, আর ভ্যালু তখন আমি দেব দুটো ভ্যালু। তখন কলামের লিস্টটা হচ্ছে কম্পালসারি, আমাকে দিতেই হবে। কিন্তু আমি যদি অল কলামে ভ্যালু দিই তাহলে কলামের লিস্ট না দিলেও চলবে, তাহলে আমরা দেবো না। বেকার আমি ওই এই জায়গাটা আমাকে এক্সট্রা লিখতে হচ্ছে। এই যে এই জায়গাটা আমাকে কলামের লিস্ট, যদি 10টা কলাম থাকতো তাহলে 10টা কলামের লিস্ট লিখতে লাগতো, কেন লিখবো আমি? লিখবো না। আমার কাজটাকে কমানো দরকার, তো তাহলে আমি এই কলামের লিস্ট ছাড়া যদি হয় তাহলে তাই ছাড়াই লিখবো, কারণ আমি তো সব কলামে ভ্যালু দিচ্ছি। তাহলে আমার এই কমান্ডটাও কাজ করার কথা। ইয়েস, ইট উইল ওয়ার্ক। তাহলে এবার আমরা ইনসার্ট করছি সেকেন্ড কলামটা, সেকেন্ড রোটা। তাহলে সেকেন্ড রো ইনসার্ট করার জন্য আবার লিখবো ইনসার্ট, আমি একটু উপরে তুলে দিই, নিচে হয়ে আছে। এই ইনসার্ট ইনটু, টেবিলের নাম এমপ্লয়ি, কলামের লিস্ট দিলাম না, তাহলে একবারে ভ্যালুস। তাহলে ইনসার্ট ইনটু এমপ্লয়ি ভ্যালুস 101। তারপরে নাম আছে আর পল, তারপরে আছে কলকাতা, তারপরে আছে ডেট অফ জয়েন 2001 10 সেমিকোলন। দেখ বুঝতে পারলি কি পারলি না কমান্ডটা? ইজ দেয়ার এনিওয়ান প্রেজেন্ট ইন দ্য রুম যে এই কমান্ডটা বুঝতে পারেনি? ইউ ক্যান আস্ক মি। সবার ক্লিয়ার হয়েছে কমান্ডটা তো? প্রেজেন্টার। হ্যাঁ স্যার। তাহলে Yes, sir. প্রেস করলাম, বলছে কোয়েরি ওকে, তার মানে ডেটাটা নিয়ে নিয়েছে। স্যার যদি ডেট অফ বার্থটা না দিই স্যার তাহলে কোয়েরিটা হ্যাঁ। নিবে না স্যার? এবার হ্যাঁ, এবার দেখ আমি যদি, ভেরি গুড কোশ্চেন। এবার ধর আমি এখানে ডেট অফ বার্থটা দিলাম না, আমি সাপোজ ডেট অফ বার্থ আমি জানি না, আমি দিলাম না। যখনই আমি এই কমান্ডটা রান করব ও একটা এরর থ্রো করবে, ও একটা এরর থ্রো করবে। কেন এরর থ্রো করবে? যখনই আমি কলামের লিস্ট দেব না, যখনই আমি কলামের লিস্ট দেব না, এসকিউএল এক্সপেক্ট করবে যে আমি সব কলামেই ভ্যালু দেব। যখন আমি কলামের লিস্ট দেব না, SQL will expect that you are entering the values in all the columns. এবার কলাম আছে 4টে, আমি ভ্যালু দিচ্ছি 3টে, তখন ও বলবে না যে তাহলে আরেকটা কলাম কোথায় গেল? সেই জন্য এরর আসবে। এইবার আমার যদি এখন এইরকমই দরকার যে হ্যাঁ আমি 3টেতেই দেব, দেন আমাকে এখানে কলামের লিস্ট লিখতে হবে, ইআইডি, নেম আর অ্যাড্রেস। ডিও যেটা দেব না তাহলে ভ্যালু দেব না। কম্পালসারি। হ্যাঁ কি? স্যার ডিও যেটা কম্পালসারি? কে বলছে কম্পালসারি? আমি ডিও যেতে কোনো কনস্ট্যান্ট লিখেছি, নট নাল লিখেছি? না। তাহলে অ্যাড্রেস আর ডেট অফ জয়েন তো নট নাল ছিল না, না আমি এগুলোকে ছেড়ে যেতে পারি। কিন্তু নেমটা কম্পালসারি, নট নাল লিখেছি, আর এমপ্লয়ি আইডিটা প্রাইমারি কি আছে তার মানে নট নাল হয়ে আছে, এটাও কম্পালসারি। তাহলে এবার আমি থার্ড রোটা এন্টার করব। তাহলে থার্ড রো এন্টার করব আমি, তাহলে আর ওখানে লিখলাম না, ডাইরেক্ট এখানে লিখছি ইনসার্ট ইনটু এমপ্লয়ি, ইনসার্ট ইনটু এমপ্লয়ি, ডাইরেক্ট আমি লিখবো ভ্যালুস 102, তারপরে আছে পি সরকার, তারপরে আছে আবার শিলিগুড়ি, এবার আছে ডেট অফ জয়েন 2009, তারপরে আছে 12, তারপরে আছে 20, কোড কমপ্লিট সেমিকোলন, এন্টার। এবার কি হয়ে গেল? এবার দেখ ডেটাটা নিয়ে নিল, তার মানে আমার 3টে রো অ্যাড হয়ে গেল। এইবার আমি পরের কমান্ডে আসব। এইবার আমি একটা জিনিস দেখ, আমি আবার ধর 102টাকে আবার ইনসার্ট করতে যাচ্ছি, আমি আরেকটা রো ইনসার্ট করতে যাচ্ছি যার এমপ্লয়ি আইডি 102 আছে। দেখ এখানে একটা এরর আসবে। কি বলছে দেখ,
ডুপ্লিকেট এন্ট্রি 102 ফর প্রাইমারি কি। আমি আবার একটা ডেটা এন্ট্রি করতে যাচ্ছি, এখানে সব ঠিক আছে, নাম পি সরকার ডুপ্লিকেট হতে পারে, অ্যাড্রেস ডুপ্লিকেট হতে পারে, ডেট অফ জয়েন ডুপ্লিকেট হতে পারে, বাট এমপ্লয়ি আইডি ডুপ্লিকেট হতে পারে না, বিকজ এমপ্লয়ি আইডি কলামটা প্রাইমারি কি আছে, তাই এখানে বলছে ডুপ্লিকেট এন্ট্রি 102 ফর কি প্রাইমারি। প্রাইমারি কিতে আমি ডুপ্লিকেট ভ্যালু এন্টার করতে যাচ্ছি, সেই জন্য এরর দিয়ে দিল, তো করা যাবে না। বোঝা গেল? আচ্ছা, এইবার আমি ধর আরেকটা ডেটা এন্টার করব, 103 টি দত্তা, অ্যাড্রেসে লেখা আছে নাল আর ডেট অফ জয়েনে লেখা আছে নাল, তার মানে এই ডেটা দুটো নেই। অ্যাড্রেসে লেখা আছে নাল, ডেট অফ জয়েনে আছে নাল, আমার এই দুটো ডেটা নেই দেওয়া। তাহলে আমি এই ডেটাটা এখন কি করে এন্টার করব, এই 4 নাম্বার রেকর্ডটা। তাহলে এখানেও আমি লিখবো ইনসার্ট ইনটু এমপ্লয়ি ভ্যালুস 103, নাম লিখলাম টি দত্তা। এইবার আমি এই দুটো আছে, ঠিক আছে, তাহলে আমি যদি এই সেম কমান্ডটা লিখি এখানে, ইনসার্ট ইনটু, এই যে কমান্ড, এই এসকিউএল এর কমান্ডের লেখাগুলো ছোট ছোট, সবাই দেখতে পাচ্ছিস তো কমান্ডগুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে ইনসার্ট ইনটু এমপ্লয়ি, সাইজ বড় করে সাইজ বড় করা যায় কিন্তু অনেক ঝামেলা হবে সাইজ বড় করলে, ওই মানে রেজলিউশন সাপোর্ট না করলে আবার কেমন হয়ে যাবে, সব উল্টোপাল্টা হয়ে যাবে, ওই জন্য ডিফল্টেই রাখি। ইনসার্ট ইনটু এমপ্লয়ি, এম পি এল ও ওয়াই, হ্যাঁ, ইনসার্ট ইনটু এমপ্লয়ি ভ্যালুস 103 টি দত্তা, এই ভ্যালু আছে, আমি এইরকম লিখলাম কমান্ডটা এই। তাহলে এইবার কি হবে, এইবার একটা এরর আসবে, দেখ কি আসছে এররটা, দেখ কলাম কাউন্ট ডাজ নট ম্যাচ ভ্যালু কাউন্ট অ্যাট রো। তার মানে কলাম কাউন্ট হচ্ছে 4, 1 2 3 4, আমি ভ্যালু দিয়েছি দুটো, তাহলে কলাম কাউন্ট আর ভ্যালু ম্যাচ করছে না, কলাম আছে 4টে, ভ্যালু দিচ্ছি দুটো, সো ইট ইজ শোয়িং এরর। তাহলে এই জায়গাতে আমাকে দুটো রাস্তা আছে। নাম্বার 1, আমি কলামের লিস্ট দিয়ে দেব কার ভ্যালু দিতে চাচ্ছি। তাহলে এখানে আমি কি করব, এই কমান্ডটাকে আমি একটু অন্যভাবে লিখবো, অন্যভাবে বলতে কলামের নামগুলো দিয়ে। তাহলে ইনসার্ট ইনটু এমপ্লয়িজ, এইবার আমি লিস্টের মধ্যে লিখবো এমপ্লয়ি আইডি আর নেম, দেখ বুঝলি কিনা। এবার আমি 4টের মধ্যে দুটোতে ভ্যালু দিচ্ছি, ওই দুটো কলামের নাম আমি মেনশন করে দিলাম। তাহলে ইনসার্ট ইনটু এমপ্লয়ি, কলামের লিস্টে বলছি এমপ্লয়ি আইডি আর নেম, তাহলে এমপ্লয়ি আইডির ভ্যালু 103 আর নেমের ভ্যালু হচ্ছে টি দত্তা। এইবার দেখ নিয়ে নিল, এইবার নিয়ে নিল। এইবার আমি অ্যাড্রেস আর ডেট অফ জয়েন এন্টার করলাম না, ওখানে যে এন্টার করলাম না ওখানে একাই নাল বসে যাবে, ও একাই নাল বসে যাবে। আমি এন্টার করিনি, ভ্যালু মিসিং, অটোমেটিক্যালি নাল ভ্যালু উইল বি টেকেন দেয়ার, ওর মধ্যে নাল ভ্যালু বসে যাবে, ঠিক আছে না? স্যার তাহলে ওখানে মানে নাল লেখা থাকবে? হ্যাঁ, এই যে যেমন করে এখানে আছে এরকম করে নাল লেখা আসবে। আচ্ছা। যখনই তুই ফাঁকা ছেড়ে চলে গেলি, দেন অটোমেটিক্যালি নাল উইল বি অ্যাডেড দেয়ার, ওটা মানেই বোঝাবে যে ওটা এমটি আছে। এবার আমি বললাম দুটো রাস্তা আছে, একটা রাস্তা আমরা করলাম, সেটা হচ্ছে কলামের লিস্ট দিয়ে দিলাম, মানে যে এখানে
এখানে আমি কলামের লিস্ট এমপ্লয়ি আইডি আর নেম এইভাবে করে লিখে দিলাম and the command has been accepted. এটা অপশন 1। সেকেন্ড অপশন কি আছে? আরেকটা অপশন আছে। আরেকটা অপশন হচ্ছে আমি কলামের লিস্ট দেব না, I will not give the list of the columns। তাহলে আমার এখানে 4টে ভ্যালু দিতে হবে। তো আমি কলামের লিস্ট যদি না লিখি তাহলে আমাকে এখানে 4টে ভ্যালু দিতেই হবে, কিন্তু 4টের মধ্যে তো আমি দেব আসলে 2টো ভ্যালু, বাকি দুটো কি করব? বাকি দুটোকে আমি এখানে নাল লিখে দেব। see this। এবার যেটাকে তোর কমফোর্টেবল মনে হয় ইউ উইল ডু দিস। তাহলে আমি যদি এখানে নাল নাল লিখে দিই তার মানে কি 4টে কলাম আছে, 4টেই ভ্যালু দিলাম, দুটোতে ভ্যালু দুটোতে নাল, তাহলে কলাম কাউন্ট আর ভ্যালু কাউন্ট ম্যাচ করে গেল। তবে এখানে একটা জিনিস ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। ভাবতে পারিস নাল এটা তো ক্যারেক্টার টাইপ, তাহলে আমি এখানে ডাবল কোট দেখে দিই। যদি ডাবল কোট দিয়ে দিস তাহলেই গেল গন্ডগোল হয়ে। ডাবল কোট দিয়ে দাও মানেই এই নালটা কি হয়ে গেল? একটা ক্যারেক্টার ভ্যালু হয়ে গেল। যখন ভ্যালুটা দেখাবে তখন বুঝতে পারবি না, ওখানেও নাল দেখাবে এখানেও নাল দেখাবে, বাট এই নাল আর এই নালের মধ্যে ডিফারেন্স আছে। এই নালটা মানে এমটি, এই নালটা মানে এমটি, আর এই নালটা মানে এমটি নয়, এই নালটা মানে নাল একটা ভ্যালু। যেমন এর মধ্যে আমি এবিসি ধর এরকম একটা কিছু লিখলাম, সেটা যেমন একটা ভ্যালু, সেম ওয়েতে নালও একটা ভ্যালুর মতো ঢুকবে। বাট নাল তো আসলে কোনো ভ্যালু না। মানে কোটে আন্ডার হলে ভ্যালু হয়ে যাবে। হ্যাঁ, ডাবল কোটে দেওয়া মানে ওটা ক্যারেক্টার ভ্যালু হয়ে গেল। যেমন অ্যাড্রেস তাহলে তাহলে কারো অ্যাড্রেস নাল, মানে নাল বলে কোনো একটা জায়গার নাম বোঝাবে। আর যখন তোর ডাবল কোটের বাইরে দিবি তখনও নালই দেখাবে, বাট ওই নাল মানে হবে হচ্ছে এমটি। ওই নাল মানে হচ্ছে এমটি। যেমন আমরা পাইথনে একটা জিনিস শিখেছি, পাইথনে আমরা একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে আমরা যদি ট্রু লিখি, ট্রু মানেটা হচ্ছে এটা বুলিয়ান ডেটা টাইপ, বাট আমি যখন ট্রুটাকে ডাবল কোটের মধ্যে ঢুকিয়ে দেব এটা হয়ে যাবে স্ট্রিং টাইপ। ট্রুটাকে কোটসের মধ্যে লেখা মানেই ইট উইল বিকাম আ স্ট্রিং ডেটা টাইপ, আর যখন ট্রুটাকে আমি কোটসের বাইরে লিখব মানে উইদাউট কোটস, তখন সেটা হবে বুলিয়ান ডেটা টাইপ। এটা হচ্ছে নিয়ম। তো সেই জন্য এখানে আমাকে কি করতে হবে? এখানে আমাকে নালটাকে উইদাউট কোটসে দিতে হবে। তাহলে আমরা এইভাবেও আরেকটা এন্টার করে দেখি। 104 সাপোজ বি সাহা, এখানে আছে নাল, আর ডেট অফ জয়েনটা আমরা জানি। ডেট অফ জয়েন হচ্ছে সাপোজ 2019 15/10। এটা ঠিক আছে? ডেটটা ঠিক আছে? না স্যার। কেন? না স্যার, কেন? 15 করে মানতে ফরম্যাট হবে। ঠিক নেই। Exactly, এই যে মাঝখানে এখানে মানতে মার্কস হবে। দিতে হবে। 12 হতে পারে, এই মাঝখানে ম্যাক্সিমাম 12 হতে পারে, 15 কোন সময় হবে না। ওখানে এরর দিয়ে দেবে, বলবে cannot be recognized as a date। ঠিক আছে? তাহলে আমি ধর ডিসেম্বর করে দিলাম। এবার আমি এই ডেটাটা এন্টার করব। তাহলে এই ডেটা এন্টার করার জন্য আমি কি লিখবো? ধর আমি এই যে এইভাবে করে নাল দিয়ে লিখবো, তাহলে এটা লিখতে গেলে আমরা কি লিখবো? এটা লিখতে গেলে আমরা কেমন করে লিখবো? ইনসার্ট ইনটু এমপ্লয়ি। ঠিক আছে? আমি লিস্ট অফ কলামস লিখবো না, আমি ভেতরে নাল লিখে দেব। লিস্ট অফ কলাম দিয়ে তো একটা করলামই। এইবার আমরা নাল দিয়ে যদি করি তাহলে কি লিখবো? ডাইরেক্ট ভ্যালুস। এবার ভ্যালুস এর পরে লিখবো 104, তারপরে লিখবো বি সাহা, তারপরে লিখবো নাল, তারপরে লিখবো 2019/12। আচ্ছা, এখানে 15 লিখে দেখ কি বলে। দেখ এরর দিচ্ছে, বলছে ইনকারেক্ট ডেট ভ্যালু।
2019 1510 ফর কলাম ডেট অফ জয়েন, তাহলে ভুল আছে, বললাম যে এরর দেবে। আচ্ছা, যেটা আমরা এন্টার করব সেটা হচ্ছে ডিসেম্বর। তাহলে দেখ আমরা কি করলাম, এখানে নাল লিখে দিলাম, আর মেক শিওর যে নালটা কোটসে হবে না, এন্টার দে। এবার নিয়ে নিল। তাহলে আমরা 5টা রো ইনসার্ট করলাম। ইনসার্টের আমরা ভ্যারাইটিস ওয়ে দেখলাম। উই হ্যাভ সিন ভেরিয়াস ওয়েজ অফ ডেটা ইনসার্শন। এইবার আমার নেক্সট কথা হচ্ছে, আরে এত ডেটা তো ইনসার্ট করে গেলাম, এবার দেখবো কেমন করে, হাউ টু সি দ্য ডেটা, হাউ টু সি দ্য ডেটা। তার মানে টু সি দ্য ডেটা আমাকে কি করতে হবে, এবার ধর কোশ্চেন নাম্বার 6, রাইট SQL command to show the employee details. Write Describe. SQL command to show the employee details. হ্যাঁ কি বল ডেসক্রাইব কমান্ড ইউজ করব? না, ডেসক্রাইব কমান্ড ইউজ করলে টেবিলের স্ট্রাকচার দেখাবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, টেবিলের স্ট্রাকচারের সঙ্গে ডেটার কোনো রিলেশন নেই। আমি যদি এখনো এর মধ্যে এতক্ষণ ধরে ডেটা ছিল না, এখন তো ডেটা আছে, তো আমি এবার ডিএসসি এমপ্লয়ি করে দেখলাম, কি দেখাচ্ছে, এটা দেখাচ্ছে টেবিলের স্কেলিটনটা দেখাচ্ছে। তুই কোন ড্রেস পরে আছিস সেটা দেখাবে, দেখাবে না। তোর যদি এক্সরে তৈরি হয়, এক্সরে বানানো হলে তোর ভেতরে বোনস কোথায় আছে, হার্ট, কিডনি, এইসব দেখাবে। তুই কোন টি শার্ট পরে আছিস, তার উপরে কোন জাম্পার পরেছিস, কোন কালারের প্যান্ট পরেছিস, কি শু পরেছিস, ওটা দেখাবে, দেখাবে না। দিস ইজ দ্য স্কেলিটন, মানে ইন্টারনাল ভিউ, স্ট্রাকচার। এবার ওর মধ্যে ডেটা কি আছে সেটা দেখার জন্য আমার কমান্ড হচ্ছে সিলেক্ট। আমার ওটার কমান্ড হচ্ছে সিলেক্ট কমান্ড। সিলেক্ট কমান্ড মানেটা হচ্ছে ডেটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ডিকিউএল কমান্ড। ডেটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ মানে আমি টেবিলের থেকে ডেটা এক্সট্রাক্ট করব, করে আমি ডিসপ্লে করাবো যে টেবিলের মধ্যে এই ডেটা আছে, টেবিলের মধ্যে এই ডেটা আছে। ঠিক আছে, তাহলে কমান্ডটা লিখবো কি করে, আমাকে বলছে শো দা ডিটেলস অফ এমপ্লয়ি। তার মানে কি, আমার এমপ্লয়ি আইডি দেখাতে হবে, এমপ্লয়ি নেম দেখাতে হবে, এমপ্লয়ির অ্যাড্রেস দেখাতে হবে, এমপ্লয়ি ডেট অফ জয়েন দেখাতে হবে, এগুলো সব দেখাতে হবে। ঠিক আছে, তাহলে ডিটেলস অফ এমপ্লয়ি, তাহলে আমি লিখবো সিলেক্ট, তারপরে লিখবো অ্যাস্টেরিস্ক। কে কি লিখছিস আবার রে, আই এম লিভিং রেস্ট অফ দ্য ক্লাস, আই উইল ওয়াচ। বাবা এটা এখন তো ঝামেলার কাজ, ভিডিও দেখে নিবি। সিলেক্ট অ্যাস্টেরিস্ক ফ্রম এমপ্লয়ি সেমিকোলন। সিলেক্ট মানে প্রিন্ট করো, যেমন পাইথনে প্রিন্ট কমান্ড ছিল, এখানে সিলেক্ট কমান্ড টু শো। এই অ্যাস্টেরিস্ক মানেটা কি, অ্যাস্টেরিস্ক মানেটা হচ্ছে অল কলামস। Asterisk representing all columns, মানে employee ID, name, address, date of join, all columns will be displayed. From table name, টেবিলের নাম যদি ডক্টরস হতো তাহলে লিখতাম সিলেক্ট asterisk from doctors। তাহলে এই কমান্ডটা লিখে দেখ কি হয়, select asterisk from employee। এবার দেখ আমরা যে ডেটাগুলো এন্টার করলাম সেই ডেটাগুলো দেখাচ্ছে এখানে। এই দেখ, এটা ছিল আমার স্ট্রাকচার অফ দ্য টেবিল, আর এটা হচ্ছে টেবিলের ডেটা। এমপ্লয়ি আইডি, নেম, অ্যাড্রেস, ডেট অফ জয়েন। এমপ্লয়ি আইডি 100, 101, 102, 103, 104। নেম এ দাস, আর পাল, পি সরকার, টি দত্ত, বি সাহা। অ্যাড্রেস শিলিগুড়ি, কলকাতা শিলিগুড়ি। তারপরে দুটো নাল, তারপরে ডেট অফ জয়েন, 3টে ডেট অফ জয়েন, 4 নাম্বারটাতে আছে নাল, আর 5 নাম্বারটাতে আবার ডেট অফ জয়েন আছে। তার মানে আমি এই ডেটাগুলো ইনসার্ট করেছি, আমি এই ডেটাগুলো ইনসার্ট করেছি। আচ্ছা, এইবার আমাকে ধর একটা কোশ্চেনে বললো, কোশ্চেন নাম্বার ধর 7,
write SQL command to show the employee name and their date of join. Write SQL command to show employee name and their date of join. আমার এমপ্লয়ি আইডি আর অ্যাড্রেস দেখানোর দরকার নেই, আমাকে বলেনি ওগুলো দেখাতে, আমাকে বলে দিয়েছে কি দেখাতে হবে, শুধু এমপ্লয়ি নেম আর ডেট অফ জয়েন। তখন আমি হ্যাঁ বল, সিলেক্ট ইআইডি কমা ডেট অফ মারবো ধরে, জয়েন ইআইডি লিখতেই বলেনি, এমপ্লয়ি নেম বলেছে। So select name, DOJ হ্যাঁ from employee. গুড, ভেরি গুড। তাহলে আমরা লিখবো সিলেক্ট নেম কমা ডিওজে ফ্রম এমপ্লয়ি। এটা যদি লিখি দেন আমার ওই 4টা কলাম দেখাবে না, 2টো কলাম শুধু দেখাবে। 4টে কলাম থাকবে বাট দেখাবে অনলি 2 কলামস। সি select name comma DOJ from EMPLOYEE। দেখ তাহলে আমার এখানে ইআইডি আর অ্যাড্রেসটা দেখালো না, আমাকে নেম দেখালো আর ডিওজে দেখালো। আমি যদি উল্টো করে লিখি, আগে ডিওজে পরে নেম দিই, তাহলে আগে ডিওজে দেখাবে পরে নেম দেখাবে। দেখ সেটাও হয়। সিলেক্ট ডিওজে কমা নেম ফ্রম এমপ্লয়ি। দেখ তাহলে দেখ আগে ডিওজে দেখাচ্ছে পরে নেম দেখাচ্ছে। আমি এখানে যেমন ভাবে লিখবো তেমন করেই আসবে। বোঝা গেল? So this is basically how the select command executes. আমরা এর পরের থেকে এখন খালি সিলেক্ট কমান্ড নিয়েই কাজ করব। সিলেক্ট কমান্ডে there are so many things. There are so many things in select command. আমরা সিলেক্ট কমান্ডে এর পরের দিন সেম জিনিসটাই করব, মানে সিলেক্ট কমান্ডটা বেশি করে শিখব, বিকজ সিলেক্ট কমান্ডে অনেক জিনিস আছে। ঠিক আছে, তো দিস ইজ বেসিক্যালি, এবার আমি বন্ধ করে দিচ্ছি, আজকের মতো এই অবধিই থাক, আমি বন্ধ করলাম। ওকে, তো তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আমরা আজকে শিখলাম হচ্ছে টেবিল বানানো শিখলাম, আবার ডেটাবেস টেবিল বানানো শিখলাম, বা টেবিল বানানো শিখলাম উইথ দ্য কনস্ট্রেন্টস, প্রাইমারি কি আর নট নাল দুটো কনস্ট্রেন্ট দিয়ে শিখলাম। টেবিলের মধ্যে ডেটা ইনসার্ট করা শিখলাম ইন ভেরিয়াস ওয়েস, ডেটা ইনসারশন ইনটু দ্য টেবল ইন ভেরিয়াস ওয়েস, অনেক রকমের ওয়েতে আমরা ডেটা ইনসারশন শিখলাম। আর আমরা শিখলাম সিম্পল কোয়েরি টু ডিসপ্লে অল কলামস আর টু ডিসপ্লে সিলেক্টেড কলামস। সিলেক্টেড কলামস করার জন্য কলামের নাম দিতে হবে, আর অল কলামস দিতে গেলে কলামের নাম না দিলেও চলবে। আই উইল গিভ অ্যাস্টেরিস্ক, সিলেক্ট অ্যাস্টেরিস্ক ফ্রম টেবল নেম। ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে।